প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আমরা চিত্রে কি দেখি, যে এখানে কিছু টাইলসের চিত্র দেখতেছি, আর এখানে কি দেখা যায়, একটা খেলনার গতি। বলতো এগুলো দেখতে কেমন? এগুলো দেখতে হচ্ছে একটা বর্গাকৃতি, কারণ এর সব দিকে বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান। এদিকেও যা এদিকে সব দিকে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে কি একটা বর্গ কালো চিহ্নিত, এটা দৈর্ঘ্য যদি বাহুর দৈর্ঘ্য 2 হয়, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? 4। আবার বাহুর দৈর্ঘ্য 2 হলে ক্ষেত্রফল কত হবে? 4। অর্থাৎ আমরা বলতে পারি 2 এর বর্গ 4, আবার 4 এর বর্গমূল কত হবে? 2। ঠিক সেম ভাবে পরেরটা 3 এর বর্গ কত হবে? 9, আর 9 এর বর্গমূল কত হবে? 3। তারপরেরটা কত হবে? 4 এর বর্গ 16, আর 16 এর বর্গমূল কত হবে? 4। তাহলে আজকে আমরা নিয়ে আলোচনা করব বর্গ ও বর্গমূল। এখান থেকে তোমরা কি কি শিখতে পারবে? বর্গ বর্গমূল ব্যাখ্যা করতে পারবে, বর্গ সংখ্যার ধর্ম ব্যাখ্যা করতে পারবে, গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে। আমরা কি দেখি দেখো তো চিত্রে, এখানে ক্ষেত্রটির সারি কয়টি আছে? একটা সারি, দুইটা, তিনটা। এখানে তিনটা সারি আছে, তাহলে প্রত্যেক সারিতে কয়টি গোলক আছে? 3টা করে। তাহলে মোট গোলক কয়টি? 3 গুণ 3 মানে 9টি। অর্থাৎ কি হবে? 3 এর মাথায় স্কয়ার। 3 এর মাথায় স্কয়ার সমান কত? 9। অর্থাৎ চিত্রটি কি হবে? বর্গাকৃতি, কারণ এদিকেও 3টা, আবার কি আছে? এদিকেও 3টা। অর্থাৎ 3 এর বর্গ 9, আর 9 এর বর্গমূল কত হবে? 3। এখানে দেখা যাচ্ছে কয়টি আছে? 1 2 3 4, এদিকেও 4টা, মোট কয়টা? 16টা। সুতরাং 4 এর বর্গ 16, তাহলে 16 এর বর্গমূল কত হবে? 4। ঠিক সেম ভাবে √4 সমান 2, 2 এর মাথায় স্কয়ার সমান 4। কিভাবে আসে? 2 2টা। ঠিক প্রত্যেকটা সেম ভাবে √9 মানে আছে 3, 3 এর মাথায় স্কয়ার মানে 3 গুণ 3। আমরা এইভাবে প্রত্যেকটা মানগুলো কি করতে পারি? বের করতে পারি। 36 √36 মানে হচ্ছে কত? 6। তাহলে 6 এর মাথায় স্কয়ার মানে 36, 6 গুণ 6। এখন নিচের বক্স থেকে বর্গ সংখ্যাগুলো খুঁজে বের করো। এখান থেকে তোমার খুঁজে বের করতে হবে কোন কোন বর্গ। তো দেখি কোনটা বর্গ? 16, 25, 49, 64, 100, 121। এই বর্গগুলো, এই সংখ্যাগুলো হচ্ছে বর্গ সংখ্যা। এখন আমরা শিখবো যে বর্গ সংখ্যা চেনার উপায়টাকে। 0, 1, 4, 5, 6, 9। অর্থাৎ বর্গ সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কগুলো কি হবে? 0, 1, 4, 5, 6, 9। এই 6টি অঙ্ক যদি একক স্থানীয় অঙ্ক থাকে, তাহলে ওই সংখ্যাটা হলো কি? বর্গ সংখ্যা। তাহলে কোনগুলো থাকবে না? 2, 3, 7, 8। এই 4টি অঙ্ক থাকবে না। এগুলো যেগুলো, যে সকল সংখ্যার শেষে এই 4টি অঙ্ক থাকবে, সুতরাং এই 4টি অঙ্ক থাকবে, ওই সংখ্যাগুলো বর্গ সংখ্যা নয়। এখন এখানে আমরা যদি দেখি যে যদি কোনো সংখ্যার শেষে একক স্থানীয় অঙ্ক 1 এবং 9 থাকে, তাহলে তার বর্গ সংখ্যা কি হবে? একক স্থানীয় অঙ্ক 1। আবার বলি, যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 অথবা 9 থাকে, তাহলে তার বর্গ সংখ্যা কত? বর্গ সংখ্যার শেষে অবশ্যই কি থাকবে? একটা 1 থাকবে। সেম ভাবে যদি 3, 7 এগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে তার বর্গ সংখ্যার শেষে কি থাকবে? অবশ্যই 9 থাকবে। ঠিক আর একটা নিয়ম আমরা বলতে পারি কি, যে যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক কি থাকে? 4, 6 থাকে, তাহলে ওই বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক অবশ্যই কি থাকবে? 6 হবে। এটা অবশ্যই মনে রাখবে। এখন নিচের সংখ্যাগুলো কেন বর্গ সংখ্যা ব্যাখ্যা করো, তো নিজেরা এখন পারবে, বাসায় করবে। এখন আমরা শিখবো বর্গমূল নির্ণয়। কার সাহায্যে?
গুণনীয়কের সাহায্যে 16 গুণনীয়ক। তাহলে প্রথম আমরা 16কে 2 দিয়ে ভাগ করলে কত 8, এরপরে 2 দিয়ে ভাগ করলে 4, তারপর 2 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ 16 এর গুণনীয়ক হলো কত 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এখন প্রথমে আমাদের কাজ কি জোড়া জোড়া নিব, প্রতি জোড়া জোড়া নিব, এবার জোড়া থেকে আমরা একটা করে নিব, নেওয়ার পরে 4, অর্থাৎ এখানে ছিল 4টা, মানে হচ্ছে 2 জোড়া, 2 থেকে একটা, এই জোড়া থেকে একটা নিলাম, তারপর কি নিলাম 2 গুণ 4, অর্থাৎ 16 এর বর্গমূল কত হবে 4 হবে। জোড়ার কাজ 147 সংখ্যা থেকে কোনো প্রথম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তো তোমরা বাছাই করে স্কুল করলে আমাদের জানাবে। এখন আমরা শিখবো ভাগের সাহায্যে বর্গমূল। প্রথম কাজ হলো যে ডান দিক থেকে দুটো দুটো করে মান নিয়ে আমরা জোড়া নেব, তারপর এটা চিত্র দিব, এবারে ডান পাশে একটা দাগ নিব। এখন প্রথম যে মানটা আছে 23, এমন একটা সংখ্যা নিব, ওকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে কি হবে এই 23 এর ছোট অথবা কি হবে তার সমান হবে, কিন্তু বড় হতে হবে না, অর্থাৎ 4, 4 থেকে 16, যদি 5 নিতাম 5 থেকে 25 হতো, যেহেতু এখানে 23 আছে তাহলে 4 থেকে কত হবে 16। এখন কি করব 23 থেকে 16 বিয়োগ করে 7, বিয়োগফল 7 এর ডানের পরবর্তী জোড় সংখ্যা নামাবো এবং তার বাম পাশে কি দেবো দাগ দেব। এখন 4 এর দ্বিগুণ, এখানে 4 আছে, তার দ্বিগুণ আমি নিয়ে আসবো কত 8। এখন এখানে যে সংখ্যা নিব এখানে একই সংখ্যা নিব, নিয়ে এই যে সংখ্যাটা নিব এটা দ্বারা এই ফুল মানটা গুণ করলে কি হবে এটার কম অথবা এর সমান হবে। তাহলে আমরা এখানে কি নিলাম 8, এখানে 8 নিয়ে গুণ করলাম, তাহলে এই 8 এর সাথে 88 গুণ করলে কত 704, অর্থাৎ ভাগফলের স্থানে কি পেলাম, ভাগফলের স্থানে পাইলাম আছে 48, অর্থাৎ নিচে বর্গমূল কত 2304 এর বর্গমূল আছে 48। এখন এটা যে মনে রাখবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় সংখ্যার ডান দিক থেকে জোড়া বাদ গিয়ে যদি শেষ অঙ্কের জোড় না থাকে তাহলে তাকে একা একে জোড়া ছাড়াই গণ্য করতে হবে। যেমন এই যে অঙ্কটা আছে বাছাই করবে, এখানে 0,4 একটা জোড়, 0,4 একটা জোড়, কিন্তু এক হচ্ছে আলাদা, এর মধ্যে রেখে দিতে হবে। সত্যি বর্গমূল তুমি পারবা, 5টি সংখ্যা লেখো, তাই অবস্থানীয় অঙ্ক দেখে সিদ্ধান্ত নেওয়া যায় এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা বাছাই করতে পারবে। নিচের সংখ্যাটি পূর্ণবর্গ, কোন কোন সংখ্যাটি পূর্ণবর্গ আগে বলা হয়েছে নিয়মগুলো অবশ্যই তোমরা পারবে, এগুলো বাছাই করবে। আর একটা বাড়িটা দিচ্ছি, এটা খাতা লিখে রাখো, নিচের সংখ্যা দুটিকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ক খ দেওয়া। আজকে ক্লাস এ পর্যন্তই, আশা করি ক্লাস বুঝতে পারছো। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে স্কুলে জানাবে। সবাইকে ধন্যবাদ।